একই রাজ্যের পুলিশ, অথচ দু জায়গায় দুই ভূমিকায়। কসবায় অসহায় চাকরিহারাদের ওপর লাঠিচার্জ, আর জঙ্গিপুরে ওয়াকআপ বিক্ষোভের সময় হামলাকারীদের হাত থেকে বাঁচতে দোকানে গা ঢাকা। পুলিশের এই দু রকমের আচরণ ঘিরেই এখন জোরালো প্রশ্ন। চাকরি হারিয়ে যাদের জীবন জীবিকা এখন অনিশ্চিত, কসবায় তাদের মাটিতে ফেলে বেধড়ক লাঠি চালালেন পুলিশ কর্মীরা। পুলিশ যারা দাগী আসামিদের প্রোটেকশন দিয়ে নিয়ে যায়, তারা আজকে শিক্ষকের গায়ে হাত তুলছে। অন্যদিকে মঙ্গলবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে হামলাকারীদের হাত থেকে বাঁচতে দোকানে লুকোতে দেখা যায় পুলিশ কর্মীদের। পুলিশ বলছে কাকা বাঁচান, খুলিয়েন না, খবরদার খুললেন না, মরে এই যে যা ক্ষতি হয় সব আপনার ব্যবস্থা করে দেবো। বাইরে যখন পুড়ছে খোদ এসডিপিওর গাড়ি, তখন দোকানে লুকিয়ে উর্দিধারী। ছাদে গিয়ে আমাদের পা ধরছে পুলিশ, বাঁচান দাদা বাঁচান। 2 ঘন্টা মতো ছিল। কিন্তু একই পুলিশের দু জায়গায় ভিন্ন আচরণ কেন, প্রশ্ন তুলছে বিরোধীরা। তারা হিংসা করেননি, টায়ার জ্বালাননি, কিচ্ছু করেননি, কোনো রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি করার চেষ্টা করেননি, ভাঙচুর করেননি। তারপরেও যেভাবে আক্রমণ হয়েছে তাদের উপর, এটা অত্যন্ত লজ্জার। একটা জায়গাতে পুলিশ চোরেদের পাশে, সেই কারণে একরকম, আরেকটা জায়গাতে চোরেদের বিরুদ্ধে মানুষ যেহেতু লেগে পড়েছে, সেই কারণে বিভাজন তৈরি করার প্রশ্নে পুলিশ এবং প্রশাসন আগ্রহ দেখাচ্ছে। জঙ্গিপুরে যারা পুলিশের গাড়ি পোড়ালো, পাথর ছুড়ল, তাদের থেকে বাঁচতে দোকানে আশ্রয়, এই কি যথার্থ পুলিশের ভূমিকা? একটা বিচ্ছিন্ন ঘটনার উপর দাঁড়িয়ে যে জায়গাটা আরও আইন শৃঙ্খলা অবনতি ঘটে যেতে পারে প্ররোচনা দেওয়া হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশকে একরকম একটা ভূমিকা নিতে হয়। আবার কেউ যদি দলবদ্ধভাবে এসে একটা ডিআই অফিসে ভাঙচুর করতে চান, গেট খুলে ঢুকতে চান, তালা ভাঙতে চায়, যেসব অভিযোগ আছে, তো সেখানে পুলিশকে সেই অফিসটাকে রক্ষা করতে হচ্ছে। ফলে এগুলো একটার সঙ্গে আর একটা মিলিয়ে তো কোনো পর্যবেক্ষণ হতে পারে না। কুণাল ঘোষের এই মন্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, তাহলে জঙ্গিপুরে যখন বিক্ষোভকারীরা হামলা চালালো, পুলিশের গাড়ি পুড়িয়ে দিল, তখন পুলিশ দোকানে লুকোলো কেন? তখন তারা সম্পত্তি রক্ষার চেষ্টা করলো না কেন? সন্দীপ সরকার, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।